সারা জীবন গুনাহের সাথে লিপ্ত ছিল। গুনাহ করতে 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 তার জীবন যখন সন্নিকটে চলে আসলো, এই ব্যক্তিটা যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি অর্জনের জন্য সে যখন তাওবা করলো, আর আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি বড় ভালোবাসি, মহাব্বত করি ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে যারা তাদের জীবনে তাওবা করে। কি করে? তাওবা করে। ওই মানুষটা যখন তাওবা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে, তার অতীতের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এক বেশ্যা ছিল, সে পতিতালয়ে গিয়ে তার কি করত? দেহ বিক্রি করত। সে যখন একদিন মরুভূমি দিয়ে যাচ্ছে, দেখলো যে এক পিপাসার্ত কুকুর কূপের সামনে দাঁড়িয়ে কি করছে? পানির জন্য হাহাকার করতেছে। তার দেখে মায়া লাগলো। মায়া লাগার পরে তার পায়ে যে চামড়ার মৌজা ছিল, চামড়ার মৌজা দিয়ে কূপ থেকে পানি তুলে কুকুরকে পান করালো। রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরকে পানি পান করানোর কারণে তার এই কাজটাকে এত সুন্দর, এত ভালো আমল হিসেবে কবুল করেছেন, এত পছন্দ করেছেন, তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, যে নারীটার ব্যাপারে আমরা সাক্ষী দেই, সার্টিফিকেট দেই যে সে জাহান্নামে যাবে, কারণ যে জেনা করলো সে কি জান্নাতি না জাহান্নামী? কথা বলতে হবে, সে কি জাহান্নামী। তাহলে যেই নারীটা জাহান্নামে যাবে, ওই নারীটা তার জীবনের শেষ দিকে এসে যখন একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করালো, তার পূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ।